بعد قوة أنكاثا তোমরা তোমাদের আমলগুলো, নেক আমলগুলোকে ওই মহিলার মতো, ওই নারীর মতো নষ্ট করে দিও না, যে নারী অনেক কষ্ট করে রশি পাকাইছে। কি পাকাইছে? রশি। এই রশি পাকানোর পরে সে এক সময় কি করলো, এগুলোকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। আমরা জানি যে আমরা এখন অত্যাধুনিক অনেক ধরনের রশি বের হয়েছে, এই কারণে আমাদের পাটের রশির প্রয়োজন হয় না। তো এক সময় আমরা কিন্তু পাট দিয়ে কি করতাম, আমরা রশি পাকাইতাম। তো দুইরা যখন পাকাইতো, হঠাৎ করে সুইটা গেলে কেমন রাগ উঠতো? রাগ উঠতো কিনা? রাগ উঠতো। আবার নতুন করে এটাকে পাকাইতে হইত। এখন পুরাটা রশি পাকানোর পরে যদি আবার এটাকে কাইটা কাইটা টুকরা করে ফেলা হয়, তাহলে শুরুতে যে অনেক কষ্ট করে পাকানো হইল, এটার কোনো মানে আসে? কোনো কাজে লাগলো? লাগলো না। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই নারীর রশি পাকানোর নেই, অনেক কষ্ট করে রশি পাকাইছে, পরবর্তীতে সে এটাকে কি করছে, টুকরা টুকরা করে কাইটা ফেলছে। তোমরা আমল করতেছ, তোমাদের আমলগুলো যেন কিনা হয়, ওই নারীর মতো না হয়ে যায়। অতএব রমজানে যে আমল করছি, পরবর্তীতে এই আমলগুলো যদি আমরা জারি না রাখি, তাহলে সেই মহিলার নেই আমাদের কষ্ট করা হবে। সূরাত মুহাম্মাদের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা ডেকে ডেকে ঈমানদার মুমিনদেরকে বলেন, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য অনুকরণ করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে, নেক আমলগুলোকে নষ্ট করো না। এখন নেক আমল তো আমরা করলাম, আল্লাহ তাআলা বলতেছে নেক আমলগুলো নষ্ট করো না। তো নেক আমলগুলো নষ্ট হয় কিভাবে, এটা জানার দরকার আছে না? আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 5 নং আয়াতে বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ঈমান আছে আবার কি করে, কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে ঈমান এক জিনিস, কুফরি আর এক জিনিস, একটা একটার বিপরীত, একটা একটার কি বিপরীত। ঈমানের সাথে কুফর রাখা যাবে না, যদি রাখা হয় তাহলে তার আমলগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে রমজান আমরা অনেক আমল করছি, রমজানের পরে আমাদের ঈমান আছে কিন্তু আবার কুফরিও করতেছি, নেক আমলও করি কুফরিও করি, তাহলে সেই নেক আমল কোনো কাজে আসবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এখন যদি কেউ নেক আমলও করে আবার কুফরিও করে, আখিরাতের ক্ষেত্রে ওই ব্যক্তিরা পৃথিবীতে আসার পরেও যারা ক্ষতিগ্রস্ত হইছে হবে কিয়ামতের দিন, আখিরাতে এই ব্যক্তিরা আমল করা সত্ত্বেও কুফরি করার কারণে এই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতে হবে। সম্মানিত হাজিরিন, এটা গেল একটা। 2 নাম্বার হলো সূরা জুমারের 65 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। এখানে আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা,
হে নবী আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্বেও যারা নবী রাসূল এসেছিলেন তাদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে। লাইন আশরাকতা, এক নাম্বার হলো ঈমানের সাথে কেউ যদি কুফরি করে তার আমল বাতিল। দুই নাম্বার হলো ঈমানের সাথে যারা শিরিক করবে তাদের আমল বাতিল। হে নবী আপনাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে, আপনার পূর্বেও নবী রাসূলদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। লাইন আশরাকতা, এরপরেও যদি আপনি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেন, শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, নবীজি আপনার আমল কিন্তু বাতিল হয়ে যাবে। কাকে বলছে? নবীকে। আমল বাতিল হবে তা নয়, আমল বাতিল হওয়ার রেজাল্ট হলো ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। পৃথিবীতে আসার পরেও যারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। এরপরে আরেকটা বিষয় হলো সূরাতুল আরাফের 147 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আখিরাতের সাক্ষাৎ করাকে অবিশ্বাস করে, তারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন। যারা খান তারাও কম, যারা খান না তারাও কম। জোরে বলেন, হারাম না হারাম? হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ খাওয়া থেকে হেফাজত করুন। এখন আপনার নামাজ পড়া হালাল, পড়তে হবে, এটাকে আপনি মাইনা নিছেন, কিন্তু সুদ খাওয়া হারাম, এখানে এসে আপনার না, এটা আপনার বুঝে আসলো না বা আপনি মানলেন না, তাহলে কি আল্লাহ তাআলার আয়াত সমূহকে মানা হলো? আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করছে সুদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা নামাজ পড়া এটা কোরআনের আয়াত কিনা? তাহলে নামাজ পড়া কোরআনের আয়াত আপনি মানলেন, সুদ খাওয়া হারাম মানলেন না, তাহলে আল্লাহর আয়াত মানলেন আবার মানলেন না, এরকম কিনা? এরকম যারা করবে, এবং আমাদেরকে ইন্তিকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, আখিরাতে আমাদের জবাব দিতে হবে, এই বিষয়গুলো অনেকে মানতে চায় না। মৃত্যুই শেষ, মৃত্যুই কি শেষ, এরপর আর কোনো কিছু নাই। এই ধরনের যারা মন মানসিকতা, ঈমান যাদের, তারাও কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তাদের আমলগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কুফরি করলে, ঈমানের সাথে কুফরি করলে আমল বাতিল, ঈমানের সাথে শিরিক করলে আমল বাতিল। এবং কোরআনের শরীয়তের কিছু বিধানকে মানলাম আর কিছু বিধানকে আমার মতো মানলাম, আল্লাহর মতো মানলাম না, তারপর আমল কি? বাতিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, প্রসিদ্ধ হাদিস, দুইজন ব্যক্তির আযাব হচ্ছিল। একজন ব্যক্তির আযাব হচ্ছিল, সে চুগলখুরি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা করত, এই জন্য তার আযাব হচ্ছিল। আরেকজন ব্যক্তির প্রস্রাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না, এই কারণে তার আযাব হচ্ছিল। তাহলে এটা সত্য না মিথ্যা? কবরে যে আযাব হয়েছে, নবীজি যে দেখছেন, এই ঘটনা সত্য না মিথ্যা? তাহলে আপনি যদি মনে করেন যে না, কবরের আযাব হবে না, তাহলে আল্লাহর বিধানকে অস্বীকার করলেন কি করলেন না? তাহলে এই ব্যক্তিদেরও আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আমল করছে কিন্তু এই আমল কি হবে? বাতিল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আরেকটা আমল, তাইলে আমল বাতিল হওয়া থেকে বাঁচাইতে হইলে কয়টা বিষয় থেকে সচেতন থাকতে হবে? কুফর, শিরিক
এবং আল্লাহ সকল বিধানকে মেনে নিতে হবে। যদি না মানা হয় তাহলে এর মাধ্যমে আমাদের আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে, যাতে করে আমার আমলগুলো বাতিল না হয়। 2 নম্বর আরেকটা আমল হলো, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 238 নং আয়াতে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। রমজানে আমরা নামাজ কম পড়ছি না বেশি পড়ছি? বেশি পড়ছি। যেমন দেখেন, ইশারের সময় আমরা স্বাভাবিকভাবে 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, কত হইল? 9 রাকাত পড়ি। কিন্তু রমজানে আমরা কয় রাকাত পড়ছি? আপনার 29 রাকাত। 4, 2 কত হইল? 6 আর হইল 20, 26, 20 আর 6 26, আর বিতের হইল 3, কত হইল? 29। তা বেশি হইল না কম হইল? বেশি। কিন্তু এই যে বিশেষ করে এখানে অসলাতিল উসতা দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। এই আসরের সময় মানুষের কিন্তু অলসতা থাকে, কেউ দুপুরে খানা খায় একটু ঘুমায়, মহিলারা কাজকর্ম করতে করতে দেখা যায় কিছু কাজ বাকি থাকে, আর যুবক ছেলেবেলে যারা আছে তারা খেলাধুলায় ব্যস্ত থাকে, অনেকে বাজারে যাওয়ার জন্য ব্যস্ত থাকে, দোকানে বসে বসে আড্ডা দেয়, ইত্যাদি ইত্যাদি কারণে আসরের নামাজ কি হয়ে যায়? ছুটে যায়। এই কারণে আসরের নামাজকে কি করার জন্য বলছে? হেফাজত করতে বলা হয়েছে। প্রথম বলছে হাফিযু আলাস সালাওয়াত, নামাজকে কি করতে বলছেন? হেফাজত করতে বলছেন। তো রমজানে যেরকম ভাবে গুরুত্বের সহিত আমরা নামাজকে গুরুত্ব দিছি, আদায় করার চেষ্টা করছি, রমজানের পরেও যেন আমাদের মধ্যে অলসতা না আসে। এক হাদিসের মধ্যে আসছে, যারা আসরের নামাজকে অলসতা করে ছেড়ে দিল, তাদের সকল কিছু যেন তারা ধ্বংস করে ফেলল, সব ধ্বংস হয়ে গেল। মহিলারা যে রান্না বান্না করে, কাদের জন্য? আমাদের জন্য না। তো রান্না বান্না করতে গিয়ে, সন্তানকে লালন পালন করতে গিয়ে যদি আসরের নামাজ ছেড়ে দেয়, তো সকল কাজ ধ্বংসের কাতারে পড়লো কিনা? ধ্বংসের কাতারে পড়লো। আপনি যেইখানের যে কাজ, সেই কাজকে সেখানে রেখেই আদায় করতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হলো নামাজ। আরেক হাদিসের মধ্যে আসছে, নামাজের হিসাব যদি সহি হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে সকল আমলগুলো তার ভালো হবে। আর নামাজের হিসাব যদি তার গোলমাল লেগে যায়, নষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়, সামনের সকল আমলগুলো তার সমস্যা হয়ে যাবে। এই কারণে নামাজকে সহিশুদ্ধভাবে সময় মতো আদায় করতে হবে। রমজানে যেরকম গুরুত্ব দিছি, রমজানের বাহিরেও আমরা বেশি থেকে বেশি গুরুত্ব দিয়ে আমরা কি করব? রমজানের সালাত আদায় করব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা আমল নামা করছি আমরা, সকল কিছু আমাদের হাতে দিবে কি দিবে না? দিবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ এরকম আমল নামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, এই যে তুমি দুনিয়াতে যা করছো এর ভিতরে দেওয়া আছে, এখন পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পৃথিবীর বুকে তুমি যা কিছু করেছো, এ আমলের মাধ্যমে তুমি জান্নাতি হবা না জাহান্নামী হবা, এই আমলই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কেউ যদি পৃথিবীর বুকে হেদায়েত পেয়ে থাকে, এই হেদায়েতটা তার জন্য যথেষ্ট হবে, হেদায়েতটা তার জন্য উপকার হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলা নাফসি, আর যে ব্যক্তি
হেদায়েত পেল না, গুমরাহি পেয়ে গেল, এটাই তার জন্য কঠিন অবস্থা হয়ে যাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দেখা যায় খুন রাহাজানি করছেন একজনে, আর জেল খাটতেছে আরেকজনে, আছে না নাই? একজনের দোষ আরেকজনে এটার সাজা ভোগ করতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ তাআলা একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দিবে না। যার অপরাধ তাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর কাছে এই লুকায়িত থাকার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আরেকটা আমল, একটা আমল হলো নামাজ। প্রথমত হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আমল নষ্ট না করা। দ্বিতীয়ত হলো নামাজকে গুরুত্ব দেওয়া। তৃতীয়ত হলো মহিলা, পুরুষ, বৃদ্ধ, যুবক, রমজানে সকল ধরনের সকল শ্রেণীর মানুষরাই কোরআন তেলাওয়াত বেশি বেশি করছে, ঠিক কিনা? এই রমজান শেষ হইলে দেখা যায় মহিলারা সহ একেবারে আপনার কাপড়ে পেঁচায়া এই যে রেখে দেয়, আবার রমজান আসলে খুলে। এরকম যেন না। এই কোরআন কি রমজান মাসে শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে না সারা বছর? সারা বছর। এই কারণে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আর যারা কোরআন তেলাওয়াত পড়তে পারি না, আমরা সূরাতুল ইখলাস পারি, সূরাতুল ফালাক পারি, নাস পারি, ইত্যাদি যে সূরাগুলো পারি, এই সূরাগুলি দৈনিক একটা রুটিন করে আমরা কি করব? তেলাওয়াত জারি রাখবো আমরা ইনশাআল্লাহ। ছেলে মেয়ে বা ছাত্র ছাত্রী যারা আছেন, আপনি প্রত্যেক দিন যেমন পড়ার একটা রুটিন করেন, আপনি তেলাওয়াতেরও একটা রুটিন করে নেবেন। প্রতিদিন সকালে একটা রুটিন করে নেবেন যে আমি 5 থেকে 10 মিনিট 20 মিনিট আমি সর্বপ্রথম আগে কি করব? তেলাওয়াত করব। এরপরে আমি আমার পড়াশোনা সব ঠিক রাখব। 3 নাম্বার, আমরা জিকির, রমজানে জিকির করছি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির করছি না? আমরা করছি। তাসবিহ পড়ছি, হাতে তসবিহ নিয়ে রাখছি, পড়ছি, অনেক পড়ছি আমরা। এই আমলটা যেন রমজানের বাহিরে না ছুটে যায়। আল্লাহ তাআলা বলেন, এবং প্রত্যেক জুমার শেষে খুতবা পড়ে খতিব সাহেব পড়েন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর অর্থ কি? কি বলছে এই আয়াতে আল্লাহ তাআলা? ফাযকুরুনি, তোমরা আমাকে আমার জিকির করো, আমাকে অনুসরণ করো। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। কেউ যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার ডাকে সাড়া দিবে। সন্তান যখন মাকে ডাক দেয়, মা সাড়া দেয়। বাবাকে ডাক দেয়, বাবা সাড়া দেয়। এই জিকিরের মাধ্যমে যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাদেরকে স্মরণ করবে। বলি সুবহানাল্লাহ। জিকির থেকে যেন আমরা গাফেল না হই। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে যেন আমরা কি না করে, গাফলতি না করে, অলসতা না করি, ছেড়ে না দেয়, আয়াতুল কুরসি আমরা পড়ি। তারপরে জোহর, আসর, ঈশা, এই 3 ওয়াক্তে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস একবার করে তেলাওয়াত করি। মাগরিব এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজে এই 3টা সূরাই 3 বার করে আমরা তেলাওয়াত করি। এই আমলগুলো যেন আমরা না ছেড়ে দিই। এইগুলো তেলাওয়াতের মাধ্যমেও আল্লাহর কি হবে? জিকির আদায় হবে। আরেকটা আমল হলো আল্লাহওয়ালাদের সুহবতে যাওয়া। যারা আল্লাহওয়ালা, আহলুল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যাদের বেশি, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, এবং সাদিকিন যারা, আল্লাহওয়ালা যারা, এই জমিনে যারা সবচেয়ে বেশি আমল করে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদের সোহবতে যাও, তাদের কাছাকাছি যাও, আল্লাহর ওলিদের কাছে যাও।
গেলে কি হবে? ওই যে তারা তো তাদের তাকওয়া তো অনেক উপরে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক ভালো, তাদের আমলগুলো দেখলে, তাদের কথা শুনলে তোমার তাকওয়া মজবুত হবে, আল্লাহর সাথে সম্পর্ক তোমার সুদৃঢ় হবে। অতএব আল্লাহওয়ালাদের সোহবতে সময় কাটান। আরেকটা আমল হলো, এই যে শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল হলো 6টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি সয়ামের রোজা। হ্যাঁ, সয়ামের রোজা। এই 6টা রোজা রাখা। এখানে মুহাদ্দিসিনে কেরাম এটাকে ব্যাখ্যা করছেন, সয়ামের রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। একটা হলো, এই যে রমজান মাসে আমরা রোজা রাখছি, 100 রাখতে পারছি না? ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি হয়েছে না? হয়েছে। এই 6টা রোজা রাখার মাধ্যমে এই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা কি করবেন? পরিপূর্ণ করে দিবেন। এটার আরেকটা ব্যাখ্যা এরকম, যেমন ফরজের মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সুন্নত এবং নফলের মাধ্যমে এটাকে কি করবেন? পূরণ করবেন। তাহলে রমজানের রোজা কি ছিল? ফরজ। আর শাওয়ালের রোজা কি? সুন্নত বা নফল। এই নফল যদি আমরা রাখি তাহলে ফরজের পরিপূর্ণ করে দিবেন। কথা বুঝে আসছে? 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমি আরেক হাদিসে আছে, একটা আমল করার পরে যদি আরেকটা আমল করার সুযোগ হয়, তাহলে পূর্বের আমলটা কবুল হওয়ার আলামত। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে যদি আমরা শাওয়াল মাসের রোজাগুলো রাখতে আমাদের ভাগ্যে জুটে, আমরা রাখতে পারি, তাহলে এই আমলের দ্বারা পূর্বে যে রমজানের রোজা রাখছি, এই রমজানের রোজাটা আমল হওয়ার একটা কি আলামত। সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকটা ব্যাখ্যা করছেন এইভাবে, যে রমজানে আমরা রোজা রাখছি, সাহারি খেয়েছি, ইফতার করেছি, তারাবি পড়ছি, ইতিকাফ করেছি, লাইলাতুল কদর অতিবাহিত করছি, কেউ কেউ উমরা পালন করছে। এই যে এতগুলো আমল করতে পারছি, শাওয়াল মাসে এই রোজাগুলো রাখার দ্বারা সকল আমলের একটা শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ। আরেকটা বড় ফজিলত হলো, হাদিসে যেটা আসছে, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আমার উম্মতের মধ্যে যারা রমজানের পরে 6টা রোজা রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এখানে হাদিস শরীফে একটা আমলের সওয়াব সর্বনিম্ন হলো 10। সর্বনিম্ন কত? 10। এই যে কাদের মধ্যে যে ফেরেশতারা নেক আমল রাখেন, 1 থেকে 9 পর্যন্ত তাদের কাছে কি নাই? সংখ্যা নাই। সংখ্যা কোত্থেকে শুরু হয়? 10-এর থেকে শুরু হয়। তাইলে আমরা যদি 1 মাস রোজা রাখলাম, তে মাস হিসাবে হিসাব করলে কয় মাস রাখলাম? 10। 1 মাস রোজা রাখলে একটা আমলের সওয়াব যদি সর্বনিম্ন 10 হয়, তে 1 মাসে 10 দিয়ে গুণ দিলে কয় মাস হয়? কয় মাস? 10 মাস। আর আপনার হলো 6কে যদি আমরা 10 দিয়ে কি দেই? গুণ দেই, তাহলে 6 10 60। 60 দিনে কয় মাস? 2 মাস। তাহলে 1 মাসে 10 মাস, আর ওইদিকে 60 দিনে 2 মাস, তাহলে কয় মাস হলো? 12 মাস। তো যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়ালের 6 রোজা রাখলো, সেজন্য সারা বছরের রোজা রাখারই সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা সক্ষম এবং সম্ভব, আমরা সকলেই অবশ্যই এই 6টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাদের রমজানের রোজা কাজা হয়ে গেছে,
এই রমজানের রোজা কাজাগুলো আলাদা আদায় করব। আর শাওয়াল মাসের 6 রোজা আলাদা আদায় করব। মা বোনদের আল্লাহ প্রদত্ত শরীয়তের বিধানের কারণে অনেক রোজা কি হয়, রমজানে মিস হয়। তো তারা ফরজ রোজাগুলো আলাদা আদায় করবেন, কাজা রোজা, আর শাওয়ালের 6 রোজাকে আলাদা আদায় করবেন। শাওয়ালের রোজাগুলো আপনি একাধারেও 6টা রাখতে পারেন, আবার পুরা এই মাসের ভিতরে ভেঙ্গে ভেঙ্গেও 6টা রাখতে পারেন। ওলামায়ে কেরাম বলেন যে 6টা রোজাকে ভেঙ্গে রাখাটাই কি উত্তম। শাওয়ালের 6 রোজা ভেঙ্গে রাখাটাই কি উত্তম। কেউ যদি মনে করেন না আমি একসাথে রেখে দিলে আমার জন্য সহজ, বা পরে রাখতে গেলে সমস্যা, তাহলে আপনি একসাথে রেখে দিবেন। তো আমরা যে আলোচনা করলাম, রমজানের আমলগুলো যেন বরবাদ না হয় এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আমাদের আমলগুলোকে ঠিক রাখতে হবে। নামাজের গুরুত্ব দেওয়া, কোরআন তেলাওয়াতের গুরুত্ব দেওয়া, জিকিরের গুরুত্ব দেওয়া, সত্যবাদীদের কাছাকাছি হওয়া এবং শাওয়ালের 6 রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আমলগুলোকে সযত্নে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।